চিরিকুতি গল্প। এই শীতকালটা কেন যে শেষ হয় না, এই শীতকালটা কেন যে শেষ হয় না। রুক্ষতা আর বিষাদের ঋতু। পদ্মজা বারবার পেছনের দিকে তাকাচ্ছে, যেন কেউ তাকে তাড়া করছে। পদ্মজা দ্রুত হাঁটছে। লিখন দূরে পদ্মজার পালানো দেখছে। সে এগোয় না, দাঁড়িয়ে থাকে। সে মগার কথা ভাবছে। পূর্ণা রে, আমার ভয় হচ্ছে। উনি মাঝপা দাঁড়িয়ে নেই তো? থাকলে কি হয়েছে, খেয়ে ফেলবে? পূর্ণা দূর থেকে লিখনকে দেখতে পায়, কিন্তু সে পদ্মজাকে কিছু বলে না। সে মনে মনে উত্তেজিত হয়ে হাসে। পদ্মজা হঠাৎ লিখনের উপস্থিতি খেয়াল করে। পদ্ম, লিখন উসখুস করছে, সে কথা খুঁজে পাচ্ছে না। পদ্মজা আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে দ্রুত লিখনকে ছাড়িয়ে চলে যায়। আমাকে বলুন, আমি বলে দেব। দয়া করে তোমার বোনকে দিও। আমি কাল বিকেলে ঢাকা চলে যাব। আপা আপনার আগের চিঠিটা প্রতিদিন পড়ে। লিখনের ঠোঁটে একচিলতে হাসি ফুটে ওঠে। কি কথা বলছিলি এত? কেউ দেখলে কি হতো? তুই আম্মার কথা কেন ভাবছিস না? পদ্ম, কয়টা টমেটো নিয়ে আয়। আপা, একটা কথা বলি। বল, রাগ করব না। লিখন ভাইয়ার চিঠি। প্রিয় পদ্মফুল, শুধু একবার জানতে চাই, তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? অপেক্ষা? আমার আম্মার কথার উপরে কিছু হতে পারে না।
পদ্মজা এবং পূর্ণা সকালে দুজনে ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে আছে। কুয়াশার ভেতর থেকে একটি নৌকার শব্দ ভেসে আসে। মগা বলল তুমি প্রতিদিন ঘাটে আসো, তাই দেখা করতে এলাম। পদ্মজা ভয়ে সিঁড়িতে একটি ভাঁজ করা কাগজ রেখে দেয়। কোনো কথা না বলে উল্টো দিকে দৌড় দেয়। লিখন কাগজটা তোলে এবং খোলে এবং এক লাইন পরে তার মুখ বিষাদে ভরে যায়। সেদিন কথা দিলে আমার কথা ভঙ্গ হতো। কেন ভঙ্গ হতো বললেন? পদ্মজা আর উত্তর দেয় না। পদ্মজা, শুনতে পাচ্ছেন? পাচ্ছি। আমার আম্মা আমার সাথে কেন বিশ্বাসঘাত করলো? তুষার হেমলতার নাম শুনে চমকে যায়। কি করেছেন তিনি? পদ্মজা আর উত্তর দেয় না। পদ্মজা মেঝেতে শুয়ে পড়ে, চোখ বুজে ফেলে। গায়ের চাদর একটু সরে যায়। তুষার সেটা টেনে দিতে গিয়ে পদ্মজার গলায় কালো দাগ দেখতে পায়। ফাহিমা, আপনি আসামির গলা টিপে ধরেছেন? না স্যার। প্রথম থেকেই দাগগুলো দেখছি। প্রশ্ন করেছি ও উত্তর দেয়নি। তুষার কপালে ভাঁজ করে গভীর চিন্তায় পড়ে যায়। তার মস্তিষ্ক শূন্য হয়ে আসছে। পরবর্তী 7 বছরে কি ঘটেছিল তা জানার জন্য সে অস্থির। পরবর্তী 7 বছরে এমন কি ঘটেছিল তা জানার জন্য সাথে থাকুন। গল্পের এই রহস্যময় যাত্রা আরও এগিয়ে নিতে এবং পরবর্তী রোমাঞ্চকর পর্বগুলো সবার আগে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।